পাচার হওয়া, তাই না? পাচার হওয়া এমন একটা জিনিস, এমন একটা মানে ওয়ে, যেটা আমরা সবাই অপছন্দ করি, কিন্তু ডাইনে বামে সামনে পিছনে অনবরত হতেই আছে, অনবরত হতেই আছে। জি, এখন আমি আপনাদেরকে যে প্রসঙ্গটা তুলে ধরব, তা আমাদের দেশ বা জাতি হিসাবে মানে রীতিমতো একটা ব্যর্থতা। পাচার হওয়া, মনে করেন যে আমাদের দেশ থেকে, যেমন কুরবানির সময় গবাদি পশুর চামড়া আশেপাশের দেশে চলে যায়, যেটা দিয়ে আমাদের দেশে বিশাল এক শিল্প, মানে বিশাল বড় ধরনের একটা সাপোর্ট দিতে পারি, যা আমাদের দেশের জন্য খুব ভালো একটা আর্থিক সাপোর্ট চলে আসতো। তা না করে উপস্থিত কিছু লাভের জন্য আমরা আশেপাশের দেশে ওটা পাচার করে ফেলি। আচ্ছা, যেমন মনে হয় যে আমাদের উৎপাদিত অনেক শস্য হতে পারে, অনেক মনে করেন যে আহ, কোনো একটা মূলধন হতে পারে, যেগুলো কাঁচামাল হিসাবে যেগুলো আমরা ব্যবহার করি। তারপরে আর্থিক সাইডটা তো এটা মনে করেন যে টোকাই থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত সবাই জানে যে অর্থ পাচার যেটা। কিন্তু এর চেয়েও যে একটা মূল্যবান জিনিস আমাদের দেশ থেকে প্রতি বছর সুন্দরভাবে পাচার হয়ে যাচ্ছে, তা কি আপনারা কেউ খেয়াল করছেন? অর্থ না হয় একবারে 500 কোটি টাকা চলে গেল, কোনো এক সময় তা পূরণ হয়ে যাবে। তা আমাদের দেশ থেকে এই যে মেধাগুলা যে চলে যাচ্ছে, যে মেধাগুলা আমরা, এই গ্যাপটা আমরা কখনো পূরণ করতে পারবো না। আমাদের দেশ থেকে মনে করেন যে উচ্চশিক্ষার নাম করে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করার প্রসঙ্গ নিয়ে প্রতি বছর হাজার হাজার ছেলে বা মেয়ে বিদেশ চলে যাচ্ছে। আর বিদেশেও এই সুযোগটা সুন্দরভাবে কাজে লাগাইতেছে। অমুক ভার্সিটি, বিদেশের অমুক স্টেটের অমুক মনে করেন যে ভার্সিটি এই ফ্যাসিলিটি দিতেছে, এইভাবে মনে করেন যে কোনো কোনো দেশ আইএলটিএস গ্রহণযোগ্যতা আছে, কোনো কোনো দেশ উইদাউট আইএলটিএসে নেওয়ার ব্যবস্থা করতেছে, কোনো কোনো দেশে সেশন ফিটা আছে, কোনো কোনো দেশ সেশন ফি ছাড়াই নেওয়ার ব্যবস্থা করতেছে। মানে বিভিন্নভাবে তারাও এই সুযোগটা নিয়ে নিতেছে, কিন্তু আমরা এটাকে বুঝতে পারতেছি না। পৃথিবীর বিভিন্ন দেশ যখন আমাদের দেশ থেকে মেধাগুলাকে সুন্দরভাবে নিয়ে নিতেছে, কেন আমরা কি ওই শিক্ষাটা আমার বাংলাদেশে চালু করতে পারি না? বিদেশের উন্নত দেশগুলা, যেগুলো মনে করেন যে আপনার পাশ্চাত্যের যে দেশগুলো আছে, ইউরোপ আমেরিকা, এই দেশগুলো যদি এই সুযোগটা সূক্ষ্মভাবে কাজে লাগায়, তাদের দেশকে সমৃদ্ধশালী করতে পারে, তাদের দেশকে এই মেধাগুলো কাজে লাগায় যদি মানে উন্নতি প্রযুক্তিতে ব্যবহার করতে পারে, আমরা কি আমাদের প্রযুক্তি, আমাদের মেধা আমরা কাজে লাগাই, আমরা সেভাবে সার্বিক দিক দিয়ে মানে আহ, সার্বিক দিক দিয়ে বলতে টোটাল সার্বিক দিক দিয়ে কি আমরা সুপ্রতিষ্ঠিত হতে পারতাম না? আমরা অবশ্যই পারতাম। এখানে আমাদের বোঝার ভুল, এখানে আমাদের ওইভাবে চিন্তা করার মতো পার্সনের অভাব। আমরা যখন যে চেয়ারে বসি, আমার মনে হয় ওই চেয়ারের আশেপাশে যা কিছু আছে এগুলাই চিন্তা করি, বাইরে কিছু চিন্তা করি না। আমাদেরকে চিন্তা করতে হবে। যতদিন পর্যন্ত চিন্তা শক্তি না আসবে, ততদিন দেশ শান্তি আসবে না, দেশ উন্নতি প্রযুক্তি কোনো কিছু মানে স্বাবলম্বী হতে পারবে না। ওই 2টা 4টা ব্রিজ, 2টা 4টা রাস্তাঘাট বানাইলে যদি দেশ উন্নতি হইতো, তাহলে তো মনে করেন যে আর কিছু বলা থাকতো না। একটা দেশ স্বাধীন করাটা যতটা সহজ, স্বাধীনতা রক্ষা করাটা তার চেয়ে ডাবল কঠিন। আমার দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা মনে হয় বাকি কাজটা করতে পারতেছি না। বাকি কাজটা করার জন্য যে ধরনের মেধা দরকার, যে ধরনের মানে মানসিকতা দরকার, আমরা তার থেকে অনেক দূরে সরে আছি। আমরা মনে বিকল্প পথে আগাইতেছি, যার যার চিন্তা নিয়ে যার যার ইয়ানফসি করতেছি। এভাবে করলে কোনো দিনই দেশ ভালো একটা পর্যায়ে গিয়ে পৌঁছাবে না। হ্যাঁ, একদল যাবে, একদল আসবে, একদল যাবে, একদল আসবে, ধাওয়া পাল্টা দেওয়া, হ্যান ত্যান, মানে সারা বিশ্ব আমাদের দিকে তাকায় থাকবে। মনে করবো যে একটা আমরা বাংলাদেশ তো না, একটা দেশ তো না, মানে একটা একটা সার্কাস। হ্যাঁ, আমরা সার্কাস, আমাদের সার্কাস ভিন্ন দেশ দেখবে। শুধু দেখা ছাড়া তার মাঝে মাঝে দু একটা স্পিচ দিবে, মাঝে মাঝে একটা বক্তৃতা দিবে, মাঝে মাঝে মানে জাতীয় সংঘ আমাদেরকে জাস্ট ওই মসজিদ ইমাম সাহেবের মতো শান্ত থাকতে বলবে, মানে কারোর প্রতি অবিচার করতে মানা করবে, এই আর কিচ্ছু না। কিন্তু আমরা যদি আমাদেরকে সংশোধন করতে না পারি, এর চেয়ে ব্যর্থতা আমাদের জীবন আর কিছুই হবে না। আমরা দিন দিন শেষ পর্যায়ে দিয়ে চলে যাচ্ছি, কিন্তু আমাদের মধ্যে এই ধরনের মেন্টালিটি
কার মধ্যে আমরা জাগ্রত দেখতেছি না। সৃষ্টিকর্তা আমাদের মধ্যে সুবুদ্ধির উদয় ঘটাক, সুবুদ্ধি সার্বিক দিক দিয়ে ইউটিলাইজ করার সুযোগ দিয়ে, ইউটিলাইজ করার মানসিকতা দিয়ে, ইউটিলাইজ করার মানে সুষ্ঠু সুন্দর একটা মানসিকতার মধ্যে আমাদেরকে রাখুক, এর বাইরে যেন আমরা না যাই। অনেক ধন্যবাদ। আশা করি কেউ কিছু মাইন্ড করবেন না, যদি সম্ভব হয় শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।